দুর্গাপুজো 2026-এর আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। এই মুহূর্তে আমি রয়েছি, দেখতেই পাচ্ছ, সন্তোষ মিত্র স্কোয়ারে। আপনারা সকলেই দেখেছেন বেশ কিছুদিন আগেই কিন্তু শুভ সূচনা হয়ে গিয়েছে খুঁটি পুজোর মধ্যে দিয়ে সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো প্রাঙ্গণ। আর এখানে দেখতে পাচ্ছ কি কি কাজ হচ্ছে, কতদূর এগিয়েছে প্যান্ডেল প্রস্তুতির কাজ, সেটাই আমি আজকে তোমাদেরকে দেখাবো। সন্তোষ মিত্র স্কোয়ার যেতে হলে আপনাদেরকে প্রথমে চলে আসতে হবে শিয়ালদা স্টেশন। আর শিয়ালদা স্টেশন থেকে মেট্রো থেকে দেখতে পাচ্ছ এইদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, এদিক দিয়ে চলে গেলেই আপনারা চলে যেতে পারবেন সেই সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো প্রাঙ্গণ। সামনেই দেখতে পাচ্ছ রয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারের যে গেট, আর গেটের সামনে যে এন্ট্রি পয়েন্ট সেটা কিন্তু এখন বন্ধ করে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ টিনের যে টিন দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, আর এখানে কাজ চলছে, সেই জন্যই চারিদিকে বাঁশের স্ট্রাকচার কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর এই যে সামনের দিকটা যে মেন ফ্রন্ট, এখানে কিন্তু বোর্ডের কাজ চলছে, বাঁশ বাঁশ দিয়ে পুরো বাটাম দিয়ে মোটামুটি কাজ হয়েছে। আর উপরে দেখতে পাচ্ছ যে বোর্ডের যে কাজ সেটা কিন্তু চলছে। আর ঠিক এই দিকটায় আমি দেখাচ্ছি ট্রেনটা ঝালাই করার কাজ চলছে। সামনে রয়েছে বগি, আর বগির সামনে দেখতে পাচ্ছ এখানে ঝালাই হচ্ছে এখন। আর পেছন দিকেও কিন্তু লোহা দিয়ে এখানে পুরোটাই কিন্তু ট্রেনটা তৈরি করা হচ্ছে। আর এই ডান দিকে পুরোটাই কিন্তু ঘিরে দেওয়া হচ্ছে। হাইট প্রায় বলতে গেলে এখন 80 ফুটের মতো হাইট হতে চলেছে। সাইড গুলো ঘিরে দেওয়া হচ্ছে, কিন্তু সাইড দিয়ে কিছুই বলতে গেলে দেখা যাবে না। আর পুরো যে মাঠের পুরো সামনেই কিন্তু রয়েছে পুরো বাটামের কাজ এখানে চলছে। সবটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। এবছর সন্তোষ মিত্র স্কোয়ারের যে থিম আপনারা সকলেই জানেন, যে সনাতন চেতনায় বন্দে মাতরম। সেই বন্দে মাতরমকে কিভাবে এনারা সাজিয়ে তুলছেন সেটাই কিন্তু আপাতত এখানে আমরা দেখতে পাচ্ছি। ভেতরে যে কতটুকু কাজ গিয়েছে সেটা আমি দেখাচ্ছি। ভেতরে মোটামুটি যে ডিজাইনের কাজ মোটামুটি হয়ে গেছে। এটা হচ্ছে গেট, সামনের যে গেটের ভেতরটা আমি দেখাচ্ছি তোমাদের। এটাই হচ্ছে এন্ট্রি পয়েন্ট। এর ঠিক দুদিক দিয়ে কিন্তু এন্ট্রি করা হয়। আর তার এই বাঁ দিকে দেখতে পাচ্ছ এদিকে একটা এন্ট্রি পয়েন্ট আছে, এখান দিয়ে মোটামুটি এন্ট্রি করা হয়ে থাকে। আর এটাই হচ্ছে যে সামনেরটা প্রতিমা যেখানে রাখা হয়ে থাকে, সেখানে মোটামুটি ডিজাইন করা হয়েছে দেখতে পাচ্ছ। তোমাদের জুম করে দেখাচ্ছি, এখানে যে ডিজাইন গুলো করা রয়েছে। আর কাজ মোটামুটি চলছে। আর এদিকটা হচ্ছে তোমার বাহিরের পথ। আর ওপরে মোটামুটি বাঁশের কাজ কিছুটা হয়েছে। চারিদিকে কিন্তু ডিজাইন করা হচ্ছে এখানে স্ট্রাকচার দিয়ে। এদিকেও রয়েছে দেখতে পাচ্ছ। আর এদিকে এখন বাটামের কাজ চলছে এখানে। প্রায় 50 থেকে 60 জন শ্রমিক মিলে এই কাজটা এগিয়ে নিয়ে যাচ্ছে। এই বাইরের দিকটা আমি দেখাচ্ছি। বাইরের দিকে এদিকে বাঁশের স্ট্রাকচার পুরো কমপ্লিট, চারিদিকে কিন্তু বাঁশের স্ট্রাকচার পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে পুরো আপনাদেরকে দেখালাম, এদিকের হাইটটা দেখালাম আপনাদেরকে, প্রায় 80 ফুটের মতো হাইট হয়ে এখানে পুরো প্লাইবোর্ড দিয়ে কাজগুলো কমপ্লিট করা হচ্ছে। আর এই হচ্ছে সেই ট্রেন, কি হতে চলেছে সেটাই দেখার। যত দিন যাবে ততদিন আরো আস্তে আস্তে পুরো যে থিমটা সেটা কিন্তু ফুটে উঠবে। আর এখানে দেখতে পাচ্ছ ঝালাই হচ্ছে, ঝালাই করে যে লোহাকে কাটা হচ্ছে, কেটে পুরো ট্রেনের ডিজাইন দেওয়া হচ্ছে এইখানে। আর এদিক থেকে যদি দেখায় ঠিক এইরকম প্যান্ডেলটা আপাতত হয়েছে। সন্তোষ মিত্র স্কোয়ারে প্রতি বছর আমরা যেরকম চমক দেখে থাকি, ঠিক সেই রকমই কিন্তু চমক এবারেও হতে চলেছে। সেটা দেখতে হলে কিন্তু এখনো প্রায় 2 মাস বাকি আছে, সেই জন্য এখন কাজ আপাতত চলছে। ওপরে দেখতে পাচ্ছ, ওপরে কিন্তু যারা কাজ করছে ওপরে গিয়ে আপাতত কাজ করছে। তো কি পুরো কমপ্লিট না হওয়া পর্যন্ত কিন্তু আমরা বুঝতে পারছি না যে কতদূর কি হচ্ছে, কিরকম কি থাকতে চলেছে। তো আপনারা আমার ভিডিও দেখতে থাকুন, আমি আপডেট দিতে থাকবো। আর বাকি রয়েছে প্রায় 2 মাসের মতো পুজো, তো তার মধ্যে কি কি হতে চলেছে সেই সবকিছু কিন্তু আপনাদেরকে দেখাবো। তো আজকের জন্য এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ফিরে আসছি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।